আজ আগরতলার এমবিবি প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত রাজ্য স্তরের বিশ্ব এইডস দিবস কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এইচআইভি এইডসের বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে এবং আক্রান্তদের পাশে দাঁড়াতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এইচআইভি স্ক্রিনিং বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। আজকে আমরা সবাই জানি, আমার সংখ্যাটা এখানে আমার পূর্ববর্তী বক্তারা কিছুটা বলার চেষ্টা করেছেন, সারা বিশ্বে এইচআইভি যে সংক্রামিত সংখ্যাটির প্রায় 4 কোটি এবং ভারতে প্রায় 25.44 লাখ এবং আমরা জানি যে কি কারণে এইচআইভি ইনফেকশনে আমরা আমাদের যারা ইনফেক্টেড হয় তারা সব কি কারণে হয় এই বিষয়ে যে অ্যাওয়ারনেস করার জন্যই আজকের এই অনুষ্ঠান। আমার মনে আছে এর আগেও কয়েকবার প্রোগ্রাম আমরা করেছি। আগে রেড রিবন ক্লাব শুধুমাত্র কলেজ লেভেলে ছিল। আমি যখন এইডস কন্ট্রোল সোসাইটিকে ত্রিপুরার ওনাদেরকে বললাম যে যারা স্কুল লেভেলে আছে সেখানেও যদি রেড রিবন ক্লাব করা যায় তাহলে আরো ভালো হবে, কারণ তিনি আরো বলেন, আরো সুস্থ, সচেতন ও নিরাপদ ত্রিপুরা গঠনে সকলের প্রতি আহ্বান রাখা হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের ক্যালেন্ডার অনুসারে প্রায় 8টার মতো ওরা দিবস পালন করে এবং তার মধ্যে একটা হচ্ছে যে এইডস দিবস। অন্যান্য যেগুলো আছে বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব রক্তদাতা দিবস, বিশ্ব যক্ষ্মা দিবস, বিশ্ব টিকা দিবস, বিশ্ব তামাক দিবস, বিশ্ব ম্যালেরিয়া দিবস এবং বিশ্ব হেপাটাইটিস দিবস। তো আজকের এই দিনটি আক্রান্তদের প্রতি সহানুভূতি ও সমর্থন দেখানোর পাশাপাশি এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধের লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা জোরদার করার জন্য উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।